ধামরাই জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও মিথ্যা মামলার প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন। নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদের দেখুন ভিডিওচিত্রে। ধামরাই ১৩/৮/২০২৫ ইং জুলাই গণঅভ্যুত্থানকে নিয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের কুরুচিপূর্ণ বক্তব্য এবং ফ্যাসিবাদের সুরে সুর মেলানো অভ্যুত্থান বিরোধী আপসীর নেতা সার্জিস আলমের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ধামরাই উপজেলা শাখা আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসাদুল ইসলাম মুকুল, কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা প্রধান সমন্বয়কারী, ইসরাফিল খোকন, উপজেলা সমন্বয়কারী, নাজমুল ও উজ্জ্বল হোসেন, যুগ্ম সমন্বয়কারী, আশিকুর রহমান লিমান, কাউসার, রাইসুল এবং অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়। এ বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে জনগণের অনুভূতিতে আঘাত হানা হয়েছে। একই সাথে সার্জিস আলমের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা। এনসিপি নেতারা আরও বলেন, ধামরাইয়ের গণতান্ত্রিক আন্দোলন ও ত্যাগের ইতিহাস বিকৃত করার যে কোনো প্রচেষ্টা এর চেয়ে নিন্দনীয় রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত নোংরা ভাষা মনে হয় যে আমাদের কাছে কখনো স্বাভাবিক হয় না। এটার জন্য আমরা যাতে নাগরিক পার্টি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ২৪ পরবর্তী এই বাংলাদেশে নতুন করে কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে যাতে না করে উঠে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে আমরা বর্তমানে বাংলাদেশে একটি গোষ্ঠী যারা নিজেদেরকে জাহির করতে যাচ্ছে যে তারা সর্বমোট ক্ষমতার মালিক, যারা সব কিছুতেই তাদের অধিকার ফলাতে চাচ্ছে, যারা বিভিন্ন জায়গাতে নতুন করে আবার পাথর মেরে মানুষকে হত্যা করছে, দিনে দুপুরে সাংবাদিকদের, আপনারা জানেন যে আপনাদের ভাই বা আপনাদের সহকর্মীকে দিনে দুপুরে গাজীপুরের একটা জায়গাতে পাথর দিয়ে পা থেতলে দিয়েছে। এর কিছুক্ষণ পরেই চৌরাস্তাতে আবার আরেকটি হত্যাকাণ্ড ঘটেছে। তো সব কিছু বিষয় নিয়েই যখন আমরা সরব বা আমরা কথা বলতে চাচ্ছি, বিগত ফ্যাসিস্ট সরকারের মতো একটি গোষ্ঠী আমাদের আবার সেই কণ্ঠটাকে রোধ করে দিতে যাচ্ছে। তা আমরা সেই জায়গা থেকে বলতে চাই যে বিগত ১৭ বছর যে ফ্যাসিবাদী গোষ্ঠী এই বাংলাদেশের জনগণের উপর ঘাড়ে চেপে বসেছিল, তারা যেমন ভয়ে কাঁটাতারের বাইরে চলে গেছে, নতুন করে কেউ যদি আমাদের সেই কণ্ঠ রোধ করতে চায়, তাদের একই অবস্থা হবে এই বাংলাদেশের মাটিতে। যারা ১৭ বছরে এত বড় রাজনৈতিক শক্তি হতে আমাদের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সার্জিস ইসলামের বিরুদ্ধে গতকালকে বাসন্দানের সভাপতি যে ১০ কোটি টাকার মামলা করেছে, অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। তা না হলে প্রত্যেকটা বাংলাদেশের কোনায় থেকে যে আন্দোলন সংগঠিত হবে, সেই আন্দোলন থামানোর মতো সক্ষমতা ওই রাজনৈতিক গোষ্ঠীর হবে না আশা করি। তাদের চাইতে সুসংগঠিত ছিল হাসিনা এবং হাসিনার বাহিনী, যাদের ছিল সুসজ্জিত অস্ত্র দ্বারা বাহিনী ছিল এবং তাদের সাথে প্রশাসন ছিল। তারাই যখন পালিয়ে যেতে বাধ্য হয়েছে, নতুন